কেন স্যার ভাবছি কোনো ব্যবসা করব, একটা ভালো বুদ্ধি দাও তো কি ব্যবসা করা যায়। শুধু মুখ দিয়ে বললেই ব্যবসা হয়ে গেল? তার জন্য টাকার দরকার। টাকা আছে তোর কাছে? আরে টাকার চিন্তা করো না, এই দেখো নানির বাড়ি সম্পত্তি বিক্রি করে 4-5 লাখ টাকা নিয়ে আইছি। শালা তোরে এমন বুদ্ধি দেবো তোর যেন সব টাকা পানিতে চলে যায়। শোন খোকা, তুই বলছিলিস না এই ঘরটা ফালতু পড়ে আছে, এই ঘরে কাল থেকে ভাঙাচুরের ব্যবসা কর। হ্যাঁ ভালো বুদ্ধি, ঠিক আছে কাল থেকেই লেগে যাবো। ও কেলোচা, কোথায় যাচ্ছ? এদিকে এসে একটু ঠান্ডা খেয়ে যাও। এলাও কেলোচা, ক্যাম্পা খাও। কেলোচা তুমি না খুব ভালো মানুষ, আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিলে। এই ভাঙাচোরার ব্যবসায় খুব টাকা, আমি এখন বড় লোক হয়ে যাচ্ছি। এক কথায় বলতে পারো আমি এখন কোটিপতি। ঠিক আছে খোকা, তুই খা, আমি আসি। এসো আবার। আমি তোরে ভিখারি বানানোর জন্য বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু ও তো কোটিপতি হয়ে যাচ্ছে। দাঁড়া, তোরে আমি ভিখারি বানিয়েই ছাড়বো। মেম্বার সাহেব, আমাদের গ্রামে একজন কোটিপতি হয়ে যাচ্ছে, আর আমি চাই না তুমি ছাড়া এই গ্রামে কেউ কোটিপতি হোক। কিছু একটা করো। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। কিরে, শুনলাম তুই নাকি কোটিপতি হয়ে যাচ্ছিস, কিন্তু আমাকে তো 1 টাকাও দিসনি। চল, দোকান বন্ধ কর। মেম্বার সাহেব দোকান বন্ধ করো না, আমি কিছু টাকা দিচ্ছি। এলাও। এই কড়া টাকা আমি কি করবো? হাতের পুরো বান্ডিলটা দে। সব দিলে আমি ভিখারি হয়ে যাবো, আমার সব লাভের টাকা ঝাপ মুজি আছে। এই দিবি না, আমি তো দোকান বন্ধ করে দেবো। আর মনে রাখিস, প্রতি মাসের শেষে লাভের টাকা আমার দিয়ে যাবি। কেন আই পুরো বরবাদ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার যা লাভের টাকা পুঁজি ছিল সব মেম্বার সাহেব নিয়ে চলে গেছে। শোন কাকা, মন খারাপ করিস নে, ওরে আমি আরেকটা বুদ্ধি দিচ্ছি। তুই না এবারে চোরাই ব্যবসা কর। 10 টাকায় চোরাই মাল কিনে 100 টাকায় বিক্রি করবি, একদম বড় লোক হয়ে যাবি। না কেলোজা, আমিও অন্যায্যভাবে ব্যবসা করতে রাজি নেই, আমি ন্যায্যভাবে ব্যবসা করব। ন্যায্যভাবে ব্যবসা করলে বড় লোক হতে পারবি না। যা, চোরাই ব্যবসা কর। কিরে, চুরির মাল বিক্রি করে তো ভালোই টাকা কামাচ্ছিস। চুরির মাল? কে বলেছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ কি? সাথে সাক্ষী আছে? কেলোজা বলো। হ্যাঁ স্যার, এই শালা মাল বহুত বড় ক্রিমিনাল, চুরির মাল কিনে কিনে কোটিপতি হয়ে গেছে।